হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে সব কিছু আমার কাছে দিয়ে দাও, আমি কেটে দিই। তো দেখো এখানে আমি কচুর পাতা কাটবো। তো প্রথমে তেলটা মেখে নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, তেল মেখে নিয়েছি তারপরেও তো সেভাবে আমি কোনো ধোয়াধুয়ির কাজ করতে পারি না। তো সেই জন্য আমার হাত থেকে আঠাটা যদি না ওঠে, কারণ কচুর পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আমার হাজব্যান্ড দেখো ওদিকে একটু মশা লাগছিল, তো সেই জন্য মশাগুলো তাড়িয়ে দিল। আসলে গ্লাভস পরে কাজ করা আর প্যাকেট পরে কাজ করার মধ্যে কিন্তু ডিফারেন্স থেকেই যায়। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে দিল অন্য তরকারির জন্য। তো সেগুলোও আমি এখন কেটে দিচ্ছি। এই যে দেখো ধুতে চলে যাচ্ছে, কারণ একটা ছেলে যখন রান্না করে তখন তার যে কী কষ্ট হয় তো সেটা সে বোঝে, কিন্তু মেয়েরা যখন করে তখন কিন্তু তার কষ্ট কেউ বুঝতে পারে না। এটাই হচ্ছে সমাজ, বুঝলে তো। তো এখানে দেখো কচুর পাতা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে। আর আমি কচুর পাতাটা খুবই ভালো লাগে আমার খেতে, কেন জানি না, আজকে বলে নয়, আমার বরাবরই কচুর পাতা ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে হয়ে ওঠে না। কিন্তু গ্রাম তো, কচুর পাতা কুড়ালে পাওয়াই যায়। তো এখানে দেখো একটা লেবু কেটেছি, আর লেবুটা গতকালকে প্রসাদে দিয়েছিলাম, এটা ননদ দিয়েছিল লেবুটা, তো কাটলাম। এখন সন্ধ্যাবেলা, তো প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, তো সেই জন্য দেখো এখানে আমি বানিয়েছি সুজির পায়েস, বলবো না কি বলবো জানি না, একটু চিনি দিয়ে আর লবণ দিয়ে বানিয়ে নিয়েছি, কারণ এই ছাড়া আমার আর কিছু করার নেই। তো সেই জন্য এটা বানিয়েছি। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো। আর সাথে হচ্ছে তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু কখনোই সামনে যেতে পারবো না। তো এটা হচ্ছে তার পরের দিন সকালে। তো দেখো আমার হাজব্যান্ড এখন রান্না করছে। তো রান্না না করলে তো আর খাওয়াই হবে না, এটা সত্যি কথা, একদম শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তো দেখো এই যে করছে, কিন্তু আজকে যে রান্না করছে কালকে যে আবার কোন কথা শোনাবে তারও কিন্তু ঠিক নেই, কারণ ওই যে বেশি দিন অসুস্থ থাকলে মানুষের কিন্তু কদরটাই কমে যায়। তো সেই জন্য তো এখানে দেখো পুঁই শাক, আলু, কুমড়ো আর চিংড়ি মাছ রান্না করেছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, অত খাবে না। আর এখানে আছে পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা। এটা সন্ধ্যাবেলা অনেকবার বলেছিলাম যে আমাকে একটু ডাল রান্না করে দাও, কিন্তু দেয়নি। প্রায় এক সপ্তাহ হতে চললো, মানে আমার মনে হচ্ছিল যে ডালটা না খেতে পারলে হয়তো আমি মরেই যাব, এরকম হচ্ছিল। মানে এতটা পরিমাণে খেতে ইচ্ছা করছিল ডাল আমার, তাও আবার মুসুর ডাল। তো এখানে দেখো আমি মসুর ডালটা বসিয়ে দিলাম, আর এখানে করেও নিচ্ছি এখন সন্ধ্যাবেলা। তো কারণ আমি এই মসুর ডাল না খেতে পারলে সত্যি কথা আমার প্রচণ্ড কষ্ট হবে, মানে আমি এত কষ্ট পাচ্ছি, কি করব, নিজে না পারলে সবার কাছে চাইলে কেউ যদি না করে দেয় তখন তো নিজেকেই করতে হয়, তাই না? তো সেই জন্য করছি। আর অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আগের ভিডিওর থেকে এই ভিডিওতে আরও বেশি রোগা লাগছে। আর আজকে কমেন্ট করে বলো তো যে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলল যে বড় ভিডিও কত মিনিটের দেব। তো সবার উদ্দেশ্যেই বলবো, বড় ভিডিও 8 মিনিটের উপর থেকে 10, 12, 15, 20 যে যেমন লেন্দি করতে পারবে তেমন করবে, ঠিক আছে? তো এটা হলো লং ভিডিও ইউটিউবে, আর শর্ট ভিডিও তো আছেই। তো আরও একটা দিদিভাই কমেন্ট করেছে যে আমার অনকে সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারছি না। তো সবার উদ্দেশ্যেই বলবো, অনকে সাবস্ক্রাইবার শুধু হলে হবে না, অনকে সাবস্ক্রাইবার সাথে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউ, এই দুটো জিনিস কিন্তু লাগবেই, তবেই হচ্ছে তোমার চ্যানেলটা মনিটাইজড হবে। তাছাড়া কিন্তু মনিটাইজড হবে না, শুধু অনকেতেও হবে না। তো এখানে দেখো ডাল দিয়ে খেতে বসেছি। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 7টা সন্ধ্যাবেলা। তোমরা হয়তো শুনে হাসবে, কারণ আমি এত অল্প করেই ভাত খাচ্ছি যে
ঘন ঘন খিদে পায়, ঠিক আছে। হ্যাঁ, তো অনেকেই বলেছো বারে বারে খাবে, অল্প অল্প করে খিদে পেলে যখনই খিদে পাবে তখনই খাবে। তো বারে বারে তো আর ভাত খাওয়া যায় না। তো দেখো খেয়ে নিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ঠিক আছে। তো আমার হাজব্যান্ড গেছে মাঠে, তো সেই জন্য কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তো মাঠে গেছে, যেহেতু চাতর হচ্ছে ওদিকে ধান ফেলতে হবে, তো সেই জন্য আমি এখানে এখন বানাবো খিচুড়ি। তো তরকারিটা কাটার পরে ভাবছিস তোমাদের সাথে যদি শেয়ার করতাম তরকারি কাটাটা, তাহলে তোমরা বুঝতে পারতে। তো আমি আর তরকারি কাটাটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এই যে কুমড়ো ছিল আর আলু ছিল, তো এটা না আমার বেশি ভালো লাগে সত্যি কথা, ভাতের থেকে যেন একটু বেশি হলেও আমি এই জিনিসটা খেতে পারি। তো সেই জন্য এটা বানানোর চেষ্টা করি আমি, কারণ অন্য কিছু তো সেভাবে খেতে পাচ্ছি না, এতটাই শরীর খারাপ যে অন্য কিছু মোটেও ভালো লাগে না, এই খিচুড়িটাই যেন সবসময় খেতে ইচ্ছা করে। তো সেই জন্যই দেখো আর একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, কারণ একটা দাদা ওদিকে আমাদের জমিতে আল দেওয়ার কাজ করছে, তো সেই জন্য তাকেও দেব, তো সেই জন্যই বানাচ্ছি একটু বেশি পরিমাণে। কুমড়োটা একেবারেই ভালো না, তো জানি না কেন কুমড়োটা যে কিনে এনেছে সে কিনে আনতে পারেনি ঠিক করে। এখানে ডাল দুটো দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমাকে দেখে তোমাদের খারাপ লাগছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, সত্যি কথা, তোমাদের আশীর্বাদ পেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। আর তোমরা আশীর্বাদ করো সব কিছুই যেন ঠিক থাকে, কারণ সবার আশীর্বাদ না হলে কিন্তু সুস্থ হওয়া যায় না। তো এখানে দেখো আমি নিয়ে বসে পড়েছি, এখন 9টা বাজে। 8টায় করেছিলাম আর সেখান থেকে দেখো এত টাইম লেগেছে আসতে কেন বুঝতে পারছি না। তো প্রচুর গরম, তো সেই জন্য আবার ফ্যানটাও একটু দিয়ে দিলাম। তো তারপরে কি বলো তো, এখন আমি খেয়ে তারপরে ভাবছি, কারণ একটা ওষুধ আছে সেই জন্য খেতেও হবে, আর খেয়ে তারপরে সেই ওষুধটা খেতে হয়। আর অনেকে আবার কমেন্ট করছো যে সবাই সবার পাশে থাকো। হ্যাঁ, মানে এই ভাষাটা অন্যরকম ছিল, আমি সেটা করছি না আমার ভিডিওতে। এখানে আমার হাজব্যান্ড রান্না করেছে দেখো শাক ভাজা, আর আমি আবার দুপুরে ডিম আর আলু রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো সন্ধ্যাবেলা দেখো এই যে একটা স্যান্ডউইচ এনেছে আর 3টে সিঙ্গাড়া। তো আমি বারবারই বলেছিলাম আনতে হবে না, তো তারপরেও দেখো নিয়ে এসেছে। আর কি কি বাজার করেছে, এখানে কচুরমুখী, কুমড়ো, বাঁধাকপি, তারপর আছে অনেক দিন পরে দেখছি টমেটো আছে, কয়েকটা পেয়ারা, তারপর উচ্ছে। আসলে এত দুর্মূল্যের বাজার যে কি বলবো, কেনাটা যেন খুবই মানে একটা খারাপ জায়গায় পৌঁছে গেছে। কি করে যে মানুষ খাবে সেটাই বুঝতে পারছি না। আর মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্নবিত্ত ফ্যামিলি যে কী খেয়ে বেঁচে থাকবে সত্যি সেটাই বুঝতে পারি না। তো খুবই খারাপ সিচুয়েশান। আর এখানে দেখো আটা নিয়ে এসেছে আর এনেছে একটা নকুলদানার প্যাকেট। তো এখন আমি সন্ধ্যাবেলা এই যে দেখো রান্না করছি, তো কুমড়ো আলু ভাজা করছি, কারণ ডিমের তরকারি আছে পাশেই যে কড়াই দেখতে পাচ্ছ, কিন্তু আমি ডিমটা খাবোই না, আমি সহ্য করতেই পারছি না ডিম, মাছ, মাংস, তো সেই জন্য আমি খাবোই না ওগুলো। তো এটা দেখো এই যে ভাজা করে এটা দিয়েই খাবো শুধু। আর পুঁই শাক আলুর তরকারি আছে সেটাও খাবো না, তো সেই জন্য ভাজা করলাম।